আমাদের গ্রামে সুন্দর মাটির কুলহার কিভাবে তৈরি হয় আমি তোমাকে দেখাবো। প্রথমে আমি আমাদের পাহাড় থেকে আনা সুগন্ধি নরম কাদামাটি একটি বড় পাত্রে রাখি এবং পরিষ্কার জল দিয়ে ভরে রাখি। তারপর আমি এটি একটি পুরো কাঠির সাহায্যে ভালো করে মিশিয়ে নিই, যাতে মাটি থেকে সমস্ত নুড়ি, শিকড় এবং অবাঞ্ছিত টুকরো সরে যায় এবং এটি ভালোভাবে ভেজা এবং কাজের জন্য উপযুক্ত হয়ে যায়। তারপর একটি ছোট চালুনির সাহায্যে আমি এটিকে ধীরে ধীরে ছেঁকে নিই, যাতে কেবল সবচেয়ে ভালো এবং নরম কাদামাটি থাকে, যা কুলহার তৈরির জন্য একেবারে উপযুক্ত। এখন আমি এই ছেঁকে নেওয়া ভেজা কাদামাটি ঢেকে রাখি এবং পুরো 2 দিন ধরে একপাশে রাখি, যাতে কাদামাটি ফুলে ওঠে এবং একই সাথে স্থির হয়ে যায় এবং নমনীয় হয়ে যায়। 2 দিন পর আমি সেই কাদামাটিতে সামান্য দ্রবীভূত সিমেন্ট যোগ করি এবং এটি ভালোভাবে মিশ্রিত করি। এটি কুলহারকে শক্তি দেওয়ার জন্য, যাতে এটি পোড়া বা পড়ে যাওয়ার কারণে সহজে ভেঙে না যায়। এখন আমি সেই কাদামাটি কিছু পুরানো কাপড়ের বস্তায় ভরে ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় রাখি। আমি ওপরে কিছু ভারী পাথর রাখি, যাতে মাটি থেকে অতিরিক্ত আর্দ্রতা বেরিয়ে যায় এবং এটি ভালোভাবে স্থির হয়ে যায়। প্রায় 1 সপ্তাহ পর চাচা সেই বস্তাগুলো খুলে এটি বড় পাত্রে সাজানো মাটি বের করে আনেন। এবার চাচা তার পা দিয়ে জোরে জোরে মাটি মাখেন, যাতে এটি সম্পূর্ণ মসৃণ এবং স্থিতিস্থাপক হয়। এই মাটি এখন আমাদের কুলহারের জীবন হয়ে উঠবে। এখন আমরা এই মাটির একটি ছোট বল নিয়ে চাকার ওপর রাখি এবং কিছু জল মাখিয়ে ঘোরাতে শুরু করি। হাতের শৈল্পিকতা এবং চাকার গতিতে সরল মাটি ধীরে ধীরে এটি সুন্দর কুলহারের আকার ধারণ করে। কিন্তু এটি তৈরি করার সময় অনেক যত্ন নিতে হয়, কারণ এটি তৈরি করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ সামান্য ভুল আকৃতি নষ্ট করতে পারে। এখন এই কুলহারগুলি পুরো রাত খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয়, যাতে ধীরে ধীরে শুকিয়ে যায় এবং তাদের গঠন শক্তিশালী হয়। পরের দিন প্রতিটি কুলহার আবার মর্টারের ওপর স্থাপন করা হয় এবং বাইরে এবং ভেতরে থেকে ফিনিশিং করা হয়, যাতে পৃষ্ঠটি খুব মসৃণ এবং সুন্দর দেখায়। এবার রঙের পালা। এখন আমি আমার দেশি চাক্কিতে কিছু লাল পাহাড়ি পাথর রেখে সেগুলোকে সূক্ষ্মভাবে পিষে নিই, যার ফলে একটি প্রাকৃতিক মাটির রং তৈরি হয়। আমি এই রঙে কিছু জল এবং কিছু কাঠের পোড়া ছাইও যোগ করি। আমি খুব সূক্ষ্মভাবে একটি দ্রবণ তৈরি করি, যাতে কুলহারে লাগানো রং গভীর এবং দীর্ঘস্থায়ী হয়। এখন আমি আমার তৈরি প্রতিটি কুলহারকে ভেতর থেকে এবং বাইরে থেকেও এই রঙে এক এক করে ডুবিয়ে রাখি, যাতে পুরো কুলহার সমানভাবে রঙিন হয় এবং এটি আরও সুন্দর দেখায়। তারপর এই কুলহারগুলিকে একটি লোহার ঝুড়িতে রেখে আমরা আমাদের আদিবাসী মাটির তৈরি চুল্লিতে আলতো করে রাখি এবং ইট এবং ভেজা মাটি দিয়ে দরজাটি সঠিকভাবে সিল করি, যাতে তাপ ভেতরে আটকে থাকে এবং কুলহার সম্পূর্ণভাবে রান্না হয়ে যায়। যখন এই কুলহারগুলি প্রায় 10 থেকে 12 ঘন্টা ধরে জ্বলন্ত চুল্লিতে রান্না করা হয়, তখন মাটির সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। অনেক ঘন্টা তাপের পরে দেখুন, আমাদের গ্রামের এই সুন্দর আদিবাসী কুলহারগুলি প্রস্তুত। তাদের রং এত সুন্দর এবং হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আর আমার কাকা একসাথে এগুলো তৈরি করেছি। এখন আপনি চা পান করুন বা এতে দই খান, আপনি মাটির সুগন্ধ এবং স্বাদ পাবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।